Welcome to the Shubhajit Parvan. Right now I am at Monotel with your Sudeepa. I've been watching you. Tera bapa. Welcome guys. Welcome to the Shubhajit Parvan. Right now I am at Monotel with your Sudeepa. My Instagram. তো এখন আমরা মানে সুদীপ অলরেডি স্টার্ট করছে, আমি এখনও করিনি, ক্যামেরা হোল্ড করতে হবে বলে। তো এখনও কিছু টেস্ট করিনি, টেস্ট করার পর টেস্ট রিপোর্ট জানাচ্ছে। তো স্টে টিউন। শেষ তো হয়েছে, আমি আর কিছু বলতে পারবো না। এতক্ষণ খেয়ে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা যে করছে সে অনেক লেটে এসেছে, তো তার আগে এত ডিলিশিয়াস দেখে লোক সামলানো মুশকিল। আমি তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। তো গাইস, লাইটের অভাবে আমি ঠিকভাবে মানে কোনো কিছু দেখাতে পারছি না। খাবারগুলো অলরেডি রেখে দিয়েছি। এখানটা লাইট খুব কম, একটু জুগারে চালাচ্ছি, ফোনের লাইট চালিয়ে আমার এদিকে রিফ্লেক্ট করাচ্ছি যাতে বোঝা যায়। এখন আমি চিল্লি পনির খাচ্ছি। আমার প্লেটটা দেখতেই পাচ্ছেন কী খাবার রয়েছে, বেশ দারুণ লাগছে প্লেটটা, খুব সাজানো গোছানো। চিল্লি পনির দিয়ে আমি স্টার্ট করেছি, আর এখানে ধনে পাতার চাটনিও আছে। ধনে পাতা না, ধনে পাতা, পুদিনা, চা চিনি পুদিনা লোটা। এরপরে একটা ভেজ স্টার্টার আছে, এটা ট্রাই করে দেখো। পনিরটা ভালো লেগেছে, কিন্তু একটু বেশি ফ্রাই করে ফেলেছে, খুব ডিপ ফ্রাইড হয়ে গেছে। তাহলে টেস্ট ইজ গুড। নাইস,
টেস্টটা অনেকটা টোফু কেকের মতো। ওকে, মনে হচ্ছে বাড়িতে মা ডালের বড়া বানালে যেমনি হয় ঠিক ওই ডালের বড়াই একটু ভালো করে একটু রিফাইন তেলে ভাজা করে খাওয়াচ্ছে। ওকে, একটাই খাওয়া ওকে, বেশি খাওয়া যাবে না। তো দিস ইজ মাই থার্ড স্টার্টার। ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে, মনে হয় যে জায়গাটায় রেখেছিল, আর ওখানে গরম করার জায়গা নেই, এই জন্য ঠান্ডা লাগছে। তালের বড়াটা নিয়ে কিছু বলো। যেটা আমার জন্য ফিশের আইটেম, একটু সুইট অ্যান্ড স্পাইসি সসের মধ্যে পড়া। টেস্ট ইজ গুড। ওকে, এরপরে যে আইটেমটা আছে সেটা হচ্ছে মুর্গ মালাই কাবাব। মুর্গ মালাই কাবাব ওকে, এটা এমনিতেই নন স্পাইসি হবে। তো এটার সঙ্গে পুদিনা বা ধনে পাতা যাই হোক, এই চাটনিটা একদম ঠিকঠাক ম্যাচ হচ্ছে। পারফেক্ট লাগবে, নাইস। চিকেনটা পর্যন্ত সব বেশ দারুণ লাগছে আমার। তো ভাই ফার্স্ট স্টার্ট করছি এখানে, আমি মানে মেন কোর্সের দিকে যাচ্ছি। তো এই গ্যান চিকেনের এটা কি, এটা ওই ডিমের ভুজিয়া যেটা বাড়িতে বানায় সেই জিনিস এখানে রয়েছে, দেখে দিই। এটা এগ ভুজিয়া, আর ওই চিকেনেরই ছোটো ছোটো পিস কোনো ভুজিয়া টাইপের, তো এটা বানাই ওই চিকেনের কিছু একটা বানিয়েছে, এগ আর চিকেন লেখা, কোনো একটা মেনশন করা হয়নি। তো এরপরে এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে ভেজ স্যুপ। এখানে স্যুপটা রয়েছে ওপরে, দেখা যাচ্ছে না অন্ধকারে অতটা। তো এখানে নামটা রয়েছে ভেজ লুংফু স্যুপ। ওকে, এরপরে রয়েছে এখানে বাসন্তী পোলাও। এখানে রয়েছে বাসন্তী পোলাও, এটা বাসন্তী পোলাও। এটা হচ্ছে স্টিম রাইস। আচ্ছা, এটা হচ্ছে সোনামুগ ডাল। এটা হচ্ছে অ্যাস্ট্রয়েড ব্রেডস। আচ্ছা, এটা হচ্ছে আলু পারওয়াল রাসা। এটা হচ্ছে ভেজ টাকা টিন। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে হায়দ্রাবাদি পনির। আর এরপর আমি যেটা খাবো ভেজ হাক্কা নুডলস, এটা আমি নেবো। এবার এতগুলো আইটেম স্কিপ করলাম বিকজ আমি লেস ইন্টারেস্টেড। তো এটা আমি এখন আমার প্লেটে নিচ্ছি, ভেজ হাক্কা নুডলস। বেশি নেবো না, অল্প করেই নেবো। আচ্ছা, সঙ্গে রয়েছে এটা হচ্ছে এক্সোটিক ভেজিটেবল উইথ স্পিনাচ সস। ওকে, তো ভেজের দিকে আর যাবো না, ভেজিটেবল পেস্টো সস। ওকে, বুঝলাম। আর এরপরে এখানে পাশে রয়েছে পাস্তা ইন নেপোলিয়ান সস। আর হচ্ছে গরম গরম চিলি ফিশ ইন ওয়েস্টার সস। চিলি ফিশ ইন ওয়েস্টার সস এটা রয়েছে। তারপরে হচ্ছে মুগ দো পেঁয়াজা। আর এখানে হচ্ছে লাস্টে মটন রোগান জোশ। এটা আমার খাবার খুব ইচ্ছে, কিন্তু আমার আগে চিলি ফিশ ইন ওয়েস্টার সসটা নেব, আমার ওয়েস্টার সস খুব ভালো লাগে। ওয়েন আই ওয়াজ ইন মুম্বাই তখন ওয়েস্টার সসটা আমি খুব এনজয় করেছি। দেখবো এখন চেষ্টা করে পাওয়া যাচ্ছে কিনা। নাও এগুলো মটন রোগান জোশটাও নিয়ে নিই। গোল নিলে ব্যাপারটা চলবে। দু পিস নিয়ে নিই, তারপরে যদি লাগে আবার নিচ্ছি। চিকেনের দিকে যাবো না। তবে এখন সুদীপা ট্রাই করছে বাসন্তী পোলাও। তো সুদীপা, হাউ ইজ ইট? সো ডিলিশিয়াস, ভীষণ টেস্টি খেতে। আমার ভীষণ ভালো লাগছে, আমি আজকে দিনটা খুব এনজয় করছি। কিছুই তো নাওনি তুমি, ভিডিও করার চক্করে। আমি বুঝতে পারছি আমার ফোকাসটা তোমার ওপর রয়েছে। গাইস, আজকে আমরা দুজনে কিন্তু সত্যিই খুব এনজয় করছি। আমার তো প্রচণ্ড ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি ঝটপট করে খেয়ে নিই। হ্যাঁ, 2টো অবধি টাইম, 2টোর পরে আর কিন্তু খাওয়া যাবে না। ভীষণ টেস্টি হয়েছে, দারুণ লাগছে খেতে, দারুণ। উইকেন্ডটা পুরো জমে গেল। তো গাইস, সুদীপা রিকোয়েস্টের পর আমি মানে পোলাওটা ট্রাই করলাম, বাসন্তী পোলাওটা।
সত্যি সিরিয়াসলি খুব দারুণ বানিয়েছে প্রশান্তি বললো ওটা। আর মটন রোগান জোস, যেটা আমার লাস্ট এক সপ্তাহ ধরে খুব খাওয়ার ইচ্ছা ছিল, সেটা ফাইনালি খেলাম। মাটন রোগান জোসটা ভালো বানিয়েছে, বাট আমার যখন হচ্ছে উইদাউট এনি মানে রাইস বা আমি ব্রেড ছাড়া আমি যখন খাচ্ছি, আমার কিন্তু একটু নুন বেশি ফিল হলো। জানি না বাকিদের ফিল হয়েছে কিনা, এমনি খালি মুখে খেলে আমার কিন্তু বেশি নুন ফিল হলো। তাছাড়া বাকি যে কটা খেলাম বেশ ভালো লাগলো। স্টার্টারটা ঠান্ডা হয়ে গেছে, যেটা আমি মেনশন করেছিলাম আগে, একটু গরম সার্ভ করা দরকার। বাট ওনারা বিজনেস করছেন, ওনারা ভালো বোঝেন কী করা দরকার। বাট আমি স্টিল আমার দিক থেকে বলো গরম সার্ভ করা দরকার ছিল। মাটন একদম তুলতুলে, মানে কাঁটা চামচ দিয়ে কেটে খাওয়া যাচ্ছে। আর বাকি সব কিছুই ওকে। এরপরে আসবে ডেজার্টটা অলরেডি ডেজার্ট চলে এসছে, সুদীপা নিয়ে চলে এসছে ডেজার্ট দেখাচ্ছে। ডেজার্ট বা আমার জন্য যেন ভাঁচে নিতে হবে। তো গাইজ ফাইনালি ডেজার্টে পৌঁছে গেলাম। আইসক্রিম নেই, আইসক্রিম নেই, হ্যাঁ ঠিক বলছি। সুদীপা বললো আইসক্রিম নেই, নাহলে আমি জানতামই না। সুদীপার রান্নাঘর তো, তাই জানে সব কিছু। তো এটা হচ্ছে চমচম, এটা হচ্ছে ভ্যানিলা পেস্ট্রি, আর এটা হচ্ছে চকলেট বাবা কেক, আর এটা হচ্ছে চকলেট বাবা কেক। হ্যাঁ, চকলেট বাবা কেক। লেখাটা কি সত্যি ছিল? ইয়েস, এক্স্যাক্টলি। আরে লেখা ছিল চকলেট বাবা কেক। আমার ভালো লেগেছে। দেখি বাবার নাম করে খাই। বাবা সঞ্চয় বর্মন, তোমার কেক। বা বেশ ভালো, পুরো মাখন মাখামাখি। একদম আরো বাবা কেক, চকলেট লাভা কেক। চকো বাবা কেক। আর তারপরে এটা কাছে ভ্যানিলা পেস্ট্রি। বাবা মুখের মধ্যে মিশে যাচ্ছে। বাবা সাধু সাধু। হ্যাঁ হ্যাঁ, তুই খেলাম ভ্যানিলা পেস্ট্রি, আরেকবার খাচ্ছি, বেশ ভালো লাগলো। ভেতরে চকো চিপস রয়েছে, যেগুলো মুখে পড়ছে, বেশ ভালো লাগছে ব্যাপারটা। বাবা কেক, বাবা হ্যাঁ। यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे जहाँ में होगा क्या मेरा है जलवा। বাবা কেক, সিরিয়াসলি বাবা কেক লেগে তো এবার খাচ্ছি চমচম, নট মালাই, অনলি চমচম। বলে এটা ডাকছে। আমি তো ভেবেছিলাম এটা হচ্ছে রসগোল্লাকে থেবড়ে দিয়ে দিচ্ছে, মানে থ্যাবড়া রসগোল্লা। তো আলটিমেটলি জানলাম এটা চমচম। মালাই যেটা রসের চমচম, ভালোই লাগছে। কালো বাবা, কালোটা হচ্ছে বাবাকে, কালো বাবা। জ্যাঠাকে করতে পারে, বাবাকে হলে মাকে করতে পারে, কিন্তু জ্যাঠাকে একটু আগ্রহ করছে না। কারো পড়ার প্রয়োজন মনে হচ্ছে না, আমার দরকার, আমাকে জানাতে হবে। চকলেট বাবাকে ব্যাপারটা কিন্তু ছড়িয়ে গেল চারদিকে। তো মাস্ট ট্রাই করবে, যদি থাকে চকলেট বাবাকে একবার ট্রাই করে জানি। এই যে বাবা, বাবার মাঝখানে একটা বিন্দু আছে লাভা, সেইটার জন্য বললো লাভা। জয় বাবা। লাঞ্চ কমপ্লিট, অলমোস্ট 15 মিনিটস আগে হয়ে গেছে। কিছু বেসিক ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি। উইকেন্ডে যদি আপনারা আসেন, মানে স্যাটারডে বা সানডে, এরকম ছুটির দিনে বা উইকেন্ডে এলে, তাহলে আপনাকে কিন্তু 12:30 থেকে 2টো অবধি খেতে হবে, আর নয়তো 2টো থেকে 3:30 খেতে হবে। মানে দুটো সেগমেন্টে তারা লাঞ্চকে ভাগ করে দিয়েছে। অ্যাকচুয়ালি এই বাফেটটা এত সস্তায় দেওয়া হচ্ছে যে উইকেন্ডে প্রচুর গ্যাদারিং হচ্ছে। তো এই বাফেটটা আমি কীভাবে অফারটা পেয়েছি, মানে বুফেটা, তো আমি বলে দিচ্ছি আপনাদের। নিয়ার বাই অ্যাপ আছে, নিয়ার বাই অ্যাপ ইনস্টল করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউনে করলে বাফেট একটা অপশান পাবে। সেই বাফেট অপশানে গিয়ে স্ক্রল ডাউন করলে মনোরোলের আপনি অপশান পাবেন। আপনি যতটাই পারেন দুজনের জন্য বাফেট আপনি অর্ডার করে নিন। 730 টাকা আর 760 টাকা এরকম লাগছে। মানে অ্যাকচুয়ালি যেটা প্রাইস হচ্ছে অ্যাবাউট 1500, সেটা আমরা 50% অফে পেয়েছি দুজনের জন্য। তো
আই থিঙ্ক এই অফারটা আপনাদের সবার কাছে খুব লোভনীয়। আপনারা সবাই মানে নিয়ার বাই অ্যাপ ইনস্টল করে এই অফারটাকে আপনারা নিতে পারেন। আর এই অফারটা কেনার পর আপনাকে আগের থেকে পেড করে দিতে হবে, আগে থেকে পে করে আপনাকে অফারটা কিনতে। আর যবে থেকে আপনি পারচেস করবেন তার নেক্সট 30 ডেজ অবধি অফারটা আপনার কাছে ভ্যালিড। আমি অলরেডি দুটো পারচেস করে নিয়েছি, তো আজকে আমি এলাম, নেক্সট দিন আবার ইচ্ছা হলে আমি আসতে পারি। আজকে আমি এসেছি একটু জোরে আজকে আমি এসেছি সুরজিতের সাথে মনোটেলে উইকেন্ডে লাঞ্চ করতে। এখানে আমাদের একটা বাফেট ছিল, ওর আর আমার প্রচণ্ড ভালো লেগেছে খেলে। আর আপনারা যদি ইনস্টাগ্রাম দেখে থাকেন তো যারা যারা অনেকে হয়তো এর মধ্যে কমন ফলোয়ার্স আছে যারা আমাকে অলরেডি ফলো করেছেন, ইওর সুদীপা আমার নাম আছে ওখানে। আর যে কেউ যদি ফলো না করে থাকেন তো অবভিয়াসলি প্লিজ গো অ্যান্ড ফলো মি। আমি ওর প্রোফাইল লিঙ্ক, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দেবো। আপনাদের যারা যারা ইচ্ছে সবাই ফলো করুন। লাঞ্চ করতে এসেছি মনোটেলে, অলরেডি আমাদের লাঞ্চ ডান। প্রচণ্ড ভালো লেগেছে খেতে, প্রচণ্ড ডিলিশিয়াস অনেক আইটেম ছিল। আইটেমগুলো আমাদের পুরো ভিডিও যারা দেখেছেন। স্টার্টারটা কিন্তু ঠান্ডা, আমি আগেই বলেছি, ওর মনে হয়নি। যাই হোক, একটা জিনিস আমার খুব বাজে লেগেছে, এখানে ডেজার্ট আইসক্রিম নেই, যেটা একটু বাজে না বললে ভালো লাগে। এক্স্যাক্টলি, সব কিছু ভালো বললে আর হবে কি করে। সো একটা কথা আমি জানি, কিছু কিছু নেগেটিভ মানে নেগেটিভ জিনিস দরকার পাবলিসিটির জন্য, লাইমলাইটে থাকার জন্য। তো সো আমি এখানে বাফেটে মানে আইসক্রিম খাইনি। আদারওয়াইজ আমার এখানে খাবার দাবার খুব ভালো লেগেছে, টেস্টি লেগেছে। ওর একটা জিনিস বাজে লেগেছে, ওর যেমন বলছে মাটনে নুন বেশি, বাট এক্স্যাক্টলি মটন রোগান জোসটা যখন আপনি কোনো কিছু রুটি বা কোনো হচ্ছে মানে সাইডে মানে কিছু ছাড়া খাবেন অনলি, তাহলে কিন্তু আপনার নুন লাগবে। আমার যেটা লেগেছে, এবার কার কী লেগেছে সেটা জানি। আমার টোটাল আজকে লাঞ্চ অ্যান্ড এখানকার এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স টোটালি ভেরি 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 গুড। আপনারা যারা এখনও অবধি মনোটেলে ভিজিট করেননি তারা অবশ্যই একবার পারলে ভিজিট করবেন। অ্যান্ড সেকেন্ড থিং ইজ সুরজিতের যে ইউটিউব চ্যানেল আছে, প্লিজ গো সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। আমার না এই পোজে বসে থাকতে বলতে নিজেকে না একটু মহেশ ভাট ফিল হচ্ছে, আর মনে হচ্ছে আমার কাছে রিয়া চক্রবর্তী দাঁড়িয়ে, এরমভাবে আমার মনে হচ্ছে। বাবা একদমই না, আই এম নট আ গুড, ঠিক আছে। রিয়া চক্রবর্তী আর মহেশ। তো আমার খুব ভালো লেগেছে আজকে। আর ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ওর অনেক প্ল্যানিং আছে, ট্রাভেল ব্লগ আনবে অ্যান্ড আরও অনেক রকম। তুমি নেক্সট ভিডিওতে থাকছো কি আমার সাথে? একদম আমি থাকছি, যদি এরকম ব্যাস, স্পাইসি এইটা- অ্যান্ড টেস্টি ডিলিশিয়াস খাবারের জন্য আমাকে ইনভাইট করে থাকে। সো আমি মানে obviously এক বাটি আছি। আমি নেক্সট দিন থেকে লোটে মাছ রান্না করে আনবো, ওকে দেবো, এটা টেস্ট করে I তারপর love চলো। লোটে মাছ, Wow. বেঙ্গলি। লোটে মাছ, শি লাভস লোটে মাছ। তো- এই মিশলে জানা যায় অনেক কিছু। সো লাভ ইউ অল অ্যান্ড টাটা। তো গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ছি এবার আমার পক্ষীরাজের কাছে। সুদীপা গোল গোল করে ঘুরছে, এত খেয়ে আনন্দ পেয়ে গেছে যে বনবন বনবন করে ঘুরছে। আরেকবার ঘুরে দেখাও। বাহ বাহ বাহ, আমি খুব ভালোবাসি। ঘুরতে ঘোরাতে খুব ভালোবাসে, সাবধানে কিন্তু বেঁচে একদম ঘুরতে ঘোরাতে ভালোবাসে। তো নাও আই এম গোয়িং নিয়ার অফ মাই শালিনী। ওকে, কোথায় গেল? হ্যাঁ, দূরে দেখতে পেয়ে গেছি, সিটটা আমি ডিটেক্ট করে নিয়েছি। কিছু বলবে? আমার কিছু বলার নেই, এখন চারপাশে করোনার পরিস্থিতি খুব খারাপ, দিন দিন আরও খারাপ হচ্ছে। সো প্লিজ স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। অলওয়েজ মাস্ক পরবেন অ্যান্ড স্যানিটাইজার বারবার করে ইউজ করবেন। যেটা আমার পাশে থেকে ও এখন অবধি মাস্ক ইউজ করেনি, এখন জোর করে আমি মাস্কটা পরাবো। এই বলে আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। একটা ফ্লাইং কিস দিয়ে টাটা। এই মানে প্রোটেক্টেড ফ্লাইং কিস। ও আচ্ছা, খুললো না মাস্কটা।